বৃষ্টি একভাবে হয়েই চলেছে, মানে কি বলবো। আর আমাদের হাওড়াবাসীর জন্য তো মানে একটা খুব মানে দুঃখজনক কথা যে বৃষ্টি হলেই সবসময় জল জমে যাচ্ছে। মানে জলটা কমতে তো দিচ্ছে না, যে পরিমাণে কমছে তার ডবল জমে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বলে। কালকে মেয়ের পরীক্ষা, এই জলেতে যাতায়াতে খুবই সমস্যা, মানে বাড়ির সামনে তো জল। তো যাই হোক, জল হচ্ছে বলে, বৃষ্টি হচ্ছে বলে খাওয়া দাওয়া তো বন্ধ থাকতে পারে না। তাই জন্য সকালবেলা হয়েছিল ইলিশ মাছ, সেটা ভিডিও শেয়ার করেছি আমি। আর এখন বানাবো হচ্ছে রাইস আর চিকেন কষা। চিকেন কষাটা হয়ে গেছে, এতক্ষণ শুয়েছিলাম। আবার বৃষ্টি হচ্ছে, মানে ঠান্ডার ওয়েদারেতে জল জমেছে বলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো? মানে ঠান্ডার ওয়েদারে খেতে একটু বেশি ভালো লাগে। তো ল্যাদ খেতে খেতে এবার এলাম রান্না করতে। চিকেন কষাটা আমি করে রেখেছিলাম, এখন শুধু বানাবো রাইস। আর চিকেন রাখতে আমি ভুলে গেছি, তাই ওই প্রন আর এগ দিয়েই বানাবো রাইসটা। তো চলো করা যাক। তো এখানে ডিম, এই যে প্রন, এখানে এই যে চাল, এখানে ভেজিটেবলস কাটাই রয়েছে, আর চিকেনও সেখানে চিকেনও। তো এবার শুধু রাইসটা বানাবো। তো চলো রাইসটা বানিয়ে নেওয়া যাক। সবাইকে শুভরাত্রি। এই বৃষ্টির ওয়েদারে সবাই ভালো থাকো। হাওড়াবাসীর জন্য বিশেষ করে, মানে সমুদ্রের সঙ্গে বাস করা, সমুদ্রের মধ্যে বাস করা, মানে সত্যি খুব খারাপ লাগছে। কারোর পুরো ঘরের মধ্যে 1 হাঁটু জল, তার মধ্যে রান্না করা খাওয়া খুবই অসুবিধা হচ্ছে। তো চলো টাটা, সবাইকে শুভরাত্রি।